হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখতে পাচ্ছ ছেলে রেডি হয়ে গেছে, ছেলের পরীক্ষা চলছে, তো ছেলে যাবে পরীক্ষা দিতে। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা আমার সম্পূর্ণ ব্লগটা দেখবে। ভালো করে লিখবি মন দিয়ে। দেখলেই তো বন্ধুরা, ছেলেকে স্কুল পাঠিয়ে দিলাম। আর এদিকে সকাল সকাল ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, ছেলে চান করে পুজো করে গেল। এবার আমি এসেছি গাছগুলো একটু জল দিতে। আজকে একটু সকাল সকালই উঠেছিলাম, কারণ এখন ছেলের পরীক্ষা চলছে, ছেলে সকালে উঠে পড়ে। এই যে দেখতে পাচ্ছ, সকালে উঠে বাসন ধুয়ে নিয়েছি, ঘর ঝাড়ু মোছা সব কিছুই কাজ কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদা শুয়েছিল বলে এবারে বেডটা একটু ঝাড়তে হবে, ব্যাস। চলো বেডগুলো একটু পরিষ্কার করে নিই, তারপরে আমাদের দাদা ছেলেকে দিয়ে আসুক, তারপরে চা করব। আর এই কয়েকটা কাপড় আছে, এগুলো একটু কেচে নেব। ছেলে চলে এসছে স্কুল থেকে বন্ধুরা, এবার আমি জলখাবার বানাচ্ছি। তো জলখাবারে আমি চিলা বানাচ্ছি, আমি এটাই বেশিরভাগ বানিয়ে থাকি, কারণ আটা মাখা বেলা এসব ঝামেলা লাগছে, ঝটপট হয়ে যায়। যে দেখতে পাচ্ছি এখানে আটা, বেসন, সুজি, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়ে গুলেছি। এবার এই চিলাগুলো বানিয়ে নিচ্ছি। বানানো আমার হয়ে গেছে, এবার এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এদিকে তরকারি কাটা হয়ে গেছে আমার, পটলের তরকারি করব, করলা আলু ভাজা করব, ডিম ভাজা আর ডাল করব, ব্যাস। এখানে পটলের তরকারি করার জন্য মশলা বানাবো। আর আমার তো সকালে ছেলেকে স্কুল পাঠাবার আগে বাসি ঘর ঝাড়ু দিয়ে বাসি কাপড়টা ছেড়ে দিয়েছিলাম। তো ভাবলাম চলো রান্নাটা আর্ধেক শিখিয়ে নিই, তারপরে স্নান করব। এই যে স্নান হয়ে গেছে, দাঁড়িয়ে আছে আমি আর ছেলে। আর ছেলের বল চলে গেছে এই নন্দী মহারাজের সামনে, শার্টটার কাছে বলটা আছে। ওখানে নেই বেটু, ওইখানটাতেই আছে। ঢুকে গেছে নালের নিচে, ঢুকে নি। ঢুকে গেছে, আমি দেখলাম। মা আমি বলছি ঢুকে গেছে। তো চলো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি, ব্যাক ক্যামেরায় দেখে। যেখানে ভাত ফুটছে, সব তরকারি পাতি সব হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে করেছি ডাল, এখানে করেছি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, এখানে করেছি পটল আলু সয়াবিন দিয়ে তরকারি মাখো মাখো, আর এখানে করেছি ডিম ভাজা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ছেলে সন্ধে দিচ্ছে। আর এদিকে আমি চা বসিয়েছি, এদিকে গানও হচ্ছে, ঠাকুরের গান লাগিয়েছে। ঘর ঝাড়ু করলাম, বাসন ধুলাম এখনই, এই যে বাসনগুলো ধুয়ে রেখেছি। আর এখানে চা বসিয়েছি, দেখতে পাচ্ছ চা হচ্ছে। আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। এখানে সিঙ্গাড়া চলে এসছে, মুড়ি খাবো, খালি সন্ধ্যেটা দেওয়ার অপেক্ষা। সন্ধ্যে দেওয়া হয়ে গেলে মুড়িটা খেয়ে নিই। বাইরের ওয়েদার একদম ভালো নয়। আমি খেয়ে নিয়েছি, আটা মেখে রেখে নিয়েছি। ভাবছি একটু রিলস করবো, রেডি হবো, দেখি খেয়ে নিই মুড়িটা, তারপর দেখা যাবে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। এই যে বন্ধুরা আমি একটু রেডি হলাম, একটু শর্ট ভিডিও বানাবো, তাই অনেকদিন শর্ট ভিডিও বানানো হয়নি, কারণ ছেলের পরীক্ষা চলছিল। তাই আমি এসব এখন করিনি, কিছুদিন বন্ধ রেখেছিলাম, আমার ব্লগিংও বন্ধ ছিল। আবার কন্টিনিউ ব্লগ আসবে, কারণ ছেলের পরীক্ষা আর ক্লাস উঁচু হচ্ছে, বুঝতেই তো পারছো। তাই আমি একটু এগুলোকে স্টপ রেখেছিলাম, কিন্তু আবার শুরু করেছি। আর কেমন লাগছে আমাকে জানাবে, সিম্পলের মধ্যে রাখলাম একটু মুখটা শর্ট বানানোর জন্য। याद आ गया বন্ধ করে। রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা, বাসনও ধুয়ে নিয়েছি, ফ্যান চলছে তাই ফ্যানের আওয়াজ, ফ্যানটা বন্ধ করতে পারবো না, কারণ ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট।